দিয়েছেন, এদের আর ঘুম নেই। এরা যে সন্ত্রাসী তারা সেটা প্রমাণ করতেছে প্রতিদিন। যাকে ইচ্ছা তাকে হুমকি ধমকি দেওয়া, গালিগালাজ করা, এরা হচ্ছে তাদের চরিত্র। যে চরিত্রের কারণে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গেল, সেই চরিত্র আওয়ামী লীগ কখনোই ছাড়তে পারে নাই, এবং সেটা সুস্পষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। লেটেস্ট নিউজ হলো আজকে, গতকালকে যে নিউজটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, ব্রেক করেছিলাম, যে আপনার কনসুলেটে হামলার ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি বা 5 জন, এটা প্রিজিউমেবলি 5 জনকে গ্রেফতার করেছে আপনার এফবিআই। এটা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনফার্ম করেছে বাই সেন্ডিং এ লেটার, মানে চিঠি দিয়ে, এবং কনফার্ম করেছে। এই তথ্যটা আমি গতকালকে বলি নাই কে কোন জায়গা থেকে। আজকে আপনারা জানেন, আমি এটা করার পরে 3.5 ঘন্টা পরে আপনার এই প্রেস মিনিস্টার অফ বাংলাদেশ এম্বাসি নিউ ইয়র্কের, সরি আপনার ওয়াশিংটনের গুলাম মুর্তজা ভাই পোস্ট দিয়েছেন। তারপরে আজকে আপনার কনসার্ন জেনারেল ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউতে কনক সারোয়ার ভাই একটু আগে ইন্টারভিউ নিয়েছে। এর আগে সোহেল ভাই বাংলা ভিশন থেকে, আমরা একসাথে ছিলাম গতকালকে, উনাকে উনি ইন্টারভিউ দিয়েছেন সবার আগে, এবং সেখানে কনফার্ম করেছেন যে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তারকৃতদের ভবিষ্যৎটা কি যুক্তরাষ্ট্রে, এরা কি থাকতে পারবেন কিনা বা চলে যেতে পারবেন কিনা, উনি বাংলাদেশিদেরকে অনুরোধ করেছেন এখানে অন্ততপক্ষে যাদের কোনো স্ট্যাটাস নাই বা গ্রিন কার্ড আছে, বি কেয়ারফুল, কারণ আপনাকে ডিপোর্ট করা হতে পারে এই ঘটনায় সাজা ভোগ করার পরে। এবং উনি আজকে ডিটেইলসে বলেছেন। দেখেন, গতকালকে আমি বলি নাই সোর্সটা কি, আমি বলছিলাম স্টেট ডিপার্টমেন্ট কনফার্ম করেছে। আজকে আমি বলছি এই কথাটা ডাইরেক্টলি বাংলাদেশের এমবাসি থেকে এসেছে, এবং মাননীয় কনসার্ন জেনারেল আপনার উনি এটা ব্রেক করেছেন, এবং আজকে উনি ইন্টারভিউতে আপনার অলরেডি বাংলা ভিশনে বলেছেন, এবং বিস্তারিত বলেছেন কোন জায়গা থেকে আসছে। আপনার বাংলাদেশ এমবাসি এটা কনফার্ম করেছে। এখন আপনাদের কাছে আমি চাচ্ছি, যারা এখানে আছেন, আপনারা আমার দর্শক বা আওয়ামী লীগের যদি কেউ থেকে থাকেন, ভালো মানুষ, জানি আওয়ামী লীগের 60% যারা আওয়ামী লীগ করেন কোনো না কোনো ভাবে অমানুষের কাতারে আছেন, এটা কনফার্ম, এটা প্রমাণ হচ্ছে বারবার। কেননা যুক্তরাষ্ট্রের মাটিতে এসেও তাদের সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই যেন বন্ধ হচ্ছে না। হুমকি দেওয়া, এই করে ফেলবে, অথচ একটা দেখেন গতকালকে লাইভ করে হুমকি দিয়েছে, আজকে লাইভটা ডিলিট করেছে। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ। আমি সিলেটের মানুষের ভাবে হয় সাদা, তবে আমি খবর নিয়ে দেখেছি যে তার বাবা নেই, সরকারখানায় তার মা কাজ করতো, সেখান থেকে তার জন্ম। পরে দেখলাম যেহেতু বেজন্মা, একে নিয়ে তো পরে থাকলে আমাদের হবে না, আমাদের অন্য লেভেলে যেতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ। আপনাদেরকে বলি, এই ঘটনায় মামলা হয়নি, মনে রাখবেন, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মামলা কেন হয় নাই? কারণ বিষয়টা আরো অধিকতর তদন্তের জন্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস, এফবিআই, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, তারা ডোমেস্টিক টেরোরিজমের অধীনে, আইনের অধীনে তারা এগুলো তদন্ত করতেছে, এবং যে কোন সময় দে উইল মেক অ্যারেস্ট, আরো বড় পরিসরে, এবং এদেরকে আইনের হাতে আনবে, গ্রেপ্তার করে এবং শাস্তির সম্মুখীন করবে। এবং আপনাদেরকে বলি, বর্তমান যে আইন আছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেগুলো ইন্ট্রোডিউস করেছেন, যদি এগুলা পার্সু করা হয়, তাহলে এরা জেল জরিমানার পরে এদেরকে এদেশ থেকে বিতরণ করা হবে বা ডিপোর্ট করা হবে। দিস ইজ দ্য লেটেস্ট নিউজ। আচ্ছা, স্বাধীন খান গ্রেপ্তার হয়েছে, স্বপ্নিল খান গ্রেপ্তার হয়েছে। আমি আপনাদেরকে বলি, স্বপ্নিল টপনিল এগুলা আমরা রাস্তার ছেলেদেরকে নিয়ে আমরা কথা বলছি না কাজী ভাই, আমরা বলছি যে এদের বিষয়ে তদন্ত চলছে এবং এদেরকে গ্রেপ্তার করা হবে। আপনি কার কথা বলছেন জানি না, ওই যে একটা মানে মানে ওই যে মানে ড্রাইভার নাকি কি সম্ভবত, ওই যে বাড়ি কোথায় আমি জানি না, আমাদের বাংলাদেশের, আমি বাই দ্য ওয়ে, সো ওই যে কাপড় চোপড় না পরে লাইভে আসে, এগুলো তো রাস্তার ছেলে, এগুলো দিন আমাদের বক্তব্য নেই। আমাদের বক্তব্য হলো, যারা আমাদের ভালো মানুষ আছেন, ভালো মানুষের সন্তান যদি কেউ আওয়ামী লীগ করে থাকেন, অনুরোধ করতেছে বর্তমানে আপনারা এম রহমান মাসুম বা কনক সারোয়ার ভাই, তারা কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউটা শেয়ার করা আছে, যেহেতু কনক সারোয়ার ভাইও নিয়েছেন এবং সোহেল ভাই মানে বাংলা ভিশন থেকে উনি নিয়েছেন, আমরা একসাথে ছিলাম, আজকে ইন্টারভিউ ডেটও ছিল। আমি চাচ্ছিলাম এটা আজকে যেন প্রকাশ পাক, এটা আজকে উনার মুখ থেকে আমরা শোনার জন্য। তথ্যটা আমি এর জন্য বলি নাই যে উনি এটা বলেছেন, আমি চাচ্ছিলাম যে নিজের উনার মুখ থেকেই যেন আমরা এই কথাটা শুনি, এই জন্যই আমরা আসলে এ বিষয়ে অধিকতর কোনো কথাবার্তা বলি নাই। কিন্তু আওয়ামী লীগের এদের যে উশৃঙ্খলতা আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় অচিরেই আওয়ামী লীগ বাংলা যুক্তরাষ্ট্রের মাটিতে রাজনীতি করার যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি করার বা প্র্যাকটিস করার অধিকারটা হারাতে বসেছে, এবং দে উইল বি ব্যান্ড ইভেন্চুয়ালি, এবং দে শুড বি ব্যান্ড। এই ধরনের গণহত্যাকারী, সন্ত্রাসের সাথে জড়িত, খুন গুমের সাথে জড়িত, জাতিসংঘের মানবাধিকার মানে কমিশনের অধীনে পরিচালিত তদন্তে শেখ হাসিনার মতো গণহত্যাকারীকে তার দল অন্ততপক্ষে গণতন্ত্রের জন্য হুমকি, চরম ফেসিস্ট স্বৈর শাসক, সে কখনোই
কোন দেশে, কোন গণতান্ত্রিক দেশে রাজনীতি করা উচিত নয়, এবং আমরা সেটা মনে করি। বুঝছেন? এটাই হলো বাস্তবতা। এবং আমি মনে করি আমরা এদিকে, এবং আমি সে যে গতকালকে লাইভ করে চলেছি, দেখেন আমার মতো মানুষকে বলে কি ম্যানহাটনে আসো দেখে নিবো এইরকম, আমি সেটা লাইভ তার ডাউনলোড করে রেখেছি। তার আইউল প্রেস, তার বাড়ি হচ্ছে আপনার ফেঞ্চুগঞ্জ, তার মাঝে মাহাতানা মাহমুদুর রহমান। কেন আমি এটা করবো আমি আপনাকে বলি, এই রাস্তার কুত্তাদেরকে নিয়ে সময় ব্যয় করার তো আমাদের আসলে সময় নেই, আমরা প্রফেশনাল মানুষ। এখন লাইভ গড়ে গিয়ে লাইভটা এখন করতে পারলাম না, গাড়ি থেকে করে আবার বিদায় নিতে হচ্ছে, মানে আবার গোয়িং ব্যাক টু অফিস, রাইট? কেন? কারণ আমাদের তো সময় নাই। আমি আপনাদেরকে বলি এটাকে এজন্যই করা হবে, পার্শ্ব করা হবে, যেন ভবিষ্যৎ যারা আছে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য। একে আমরা এর সবকিছু আমার আছে, সবকিছু আপনার এই আপনার আমার কাছে অলরেডি তার এন্টায়ার ডিটেইলস এবং এদেশের ডিটেইলসও সব আমার কাছে হস্তগত হয়েছে, এবং আমি আল প্রেস চার্জেস এগেইনস্ট হিম। সো এই হলো আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দলের কার্যক্রম। দেখেন আপনারা জানেন যে আমি যে এতদিন ধরে কথা বলি, আমি জীবনে কোনোদিন শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা বাজে শব্দ বলি নাই। ইভেন দাও ওনারকে খারাপ কথা বলতে হবে ওনাকে নিয়ে, এই জন্য আমি তার সমালোচনা পর্যন্ত করি নাই। শেখ হাসিনাকে এখন পর্যন্ত শেখ হাসিনাই বলি, দেখেন জীবনে হাসিনা বলি নাই। এই ধরনের শালীনতা আমরা বজায় রাখি, কিন্তু 24/7 আওয়ামী লীগের মানে ক্রিটিক, এবং সিরিয়াসলি শেখ হাসিনার ক্রিটিক, আওয়ামী ফেসিজমের আমরা একজন সিরিয়াস ক্রিটিক। এর পরে তাদের শিক্ষা হয় নাই, তারা আমাদের কাছ থেকে শিখতে পারবে না, আর শিখতে পারে নাই। এবং আওয়ামী লীগের যারা করেন, বিশ্বাস করেন ভাই, এদেরকে মানুষ বলতে গেলেও আপনার লজ্জিত হওয়া দরকার। বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ এরা যে আসলে কত অমানুষ, কতটা বিপদগ্রস্ত রাষ্ট্র সমাজ এবং একটা সভ্যতার জন্য, সেটা তারা প্রতিদিন তারা প্রমাণ করে। যে সন্ত্রাসী আচরণের জন্য, যে কারণে বাংলাদেশের মানুষ পিটিয়ে বের করে দিয়েছে, দেশ থেকে বিতরণ করেছে, আওয়ামী শব্দ নাম নেওয়া যায় না বাংলাদেশে। এরা যুক্তরাষ্ট্রের মাটিতে এসেও এত কিছুর পরে তাদের চরিত্র মানে পাল্টাচ্ছে না। এদের অবস্থা কি হবে আপনাদেরকে আমি বলি, এরা যেভাবে যাচ্ছে হয়তো যুক্তরাষ্ট্রের মাটিতে খুব শীঘ্রই, কারণ আমি মনে করি আমাকে দিয়ে এটা ঘটুক, আমি তো চাইনি কখনো। আমি একটা তথ্য শেয়ার করেছি, আমি এখন সিদ্দিককে ফোন দিয়েছিলাম, আওয়ামী লীগের সভাপতি যে সিদ্দিককে ফোন দিয়ে আমি এটা বলেছি যে তোমার সন্ত্রাসীদেরকে কন্ট্রোল করো, আর নাহলে যুক্তরাষ্ট্রের মাটিতে তোমাদের রাজনৈতিক যে খবর রচিত হবে, এটা মোটামুটি অন দা ওয়ে। এটা যে কোন কারণে অন দা ওয়ে, কারণ শেখ হাসিনা ইউএস স্টেট ডিপার্টমেন্টের কাছে একজন সিকিউরিটি থ্রেট ফর দ্য ইউনাইটেড স্টেটস, এটা স্বীকৃত। এবং আমি আপনাদেরকে বলে রাখি, বিএনপি ক্ষমতায় গেলে, যদি বিএনপি গোস টু দ্য পাওয়ার, লেট মি টেল ইউ সামথিং, 3 মাসের ভিতরে শেখ হাসিনাকে এনে ফাঁসিতে ঝুলাবে বিএনপি। এখন বলছেন যে এটা করবে না, বিএনপি না করতে চাইলে করতে হবে, এটা আমি আপনাকে বলে দিলাম, মাথায় রাখবেন বিষয়গুলা। কেন? বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা এখন বলতেছেন, কোন শব্দ করতেছে না কেন? ইলেকশনের জন্য, কারণ একটা চ্যালেঞ্জ চলে আসছে তাদের সামনে, জামায়াত ইসলামকে নিয়ে বা অন্যান্য কি হবে না হবে, চাকসু নির্বাচনের পর থেকে, বিশেষ করে জাকসু নির্বাচনের পর থেকে একটা চাচ্ছেন যে এই নির্বাচনটা পার হয়ে গেলেই বিএনপির নেতৃবৃন্দ, বিএনপি সরকারি আওয়ামী লীগের জন্য বাকি খবরটা রচনা করবে। এটা আমি আপনাকে বলে দিলাম, লিখে রাখতে পারেন, কারণ তার কোনো বিকল্প নেই। ভাই লন্ডনের সুশান্তকে না, দেখুন লন্ডনের সুশান্তর বাড়ি হচ্ছে আমাদের হবিগঞ্জ। সে লন্ডনের, আমি আপনার তার তথ্য দিই, লন্ডনে সে ইউএস মানে ইউকে গভর্নমেন্টের কাছে সে একজন মেন্টাল রোগী হিসাবে সে অ্যাসাইলাম করেছে, মানসিক রোগী হিসাবে, এবং সে কিন্তু একজন রেজিস্টার্ড মেন্টাল পেশেন্ট ইংল্যান্ডে। তার অবস্থা দেখতেছেন আপনি, সে মনে করেছে যে সে আপনার অবভিয়াসলি সে তো এজেন্ট, স্বাভাবিকভাবেই, যেহেতু মানে আপনারা বুঝতেছেন। তো এগুলো রাস্তার এদেরকে নিয়ে তো পড়ে থাকলে আমাদের হবে না, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলি। কিন্তু দেখেন, আমি আওয়ামী লীগের যারা আছেন, এই তোরা যে অমানুষ কতটা। আচ্ছা, আমি কি মিথ্যা বলেছি? মাননীয় কনসাল জেনারেল মিথ্যা বলছে? উনি লাইভে এসে তথ্য দিচ্ছে, উনি প্রমাণ সহকারে হাজির করতেছেন। এরপরে আপনি দেখেন, আপনার এই যে কি নাম কি, আমাদের গোলাম মুর্তজা ভাই, প্রেস মিনিস্টার অফ দ্য মানে বাংলাদেশ এমবাসি টু দ্য ইউনাইটেড স্টেটস, উনি কনফার্ম করেছে গতকালকে আমার পোস্টে। তাহলে উনারা কি মিথ্যা বলছেন? স্টেট ডিপার্টমেন্টের লেটার, যেটা ওনাদেরকে আমার নিজের চোখে দেখে এসেছি আমি, এটাকে মিথ্যা বলছেন? আমি মাননীয় লেডিস এন্ড জেন্টলম্যান, আই ড্র ইউর অ্যাটেনশন, দেখেন এরা কতটা সন্ত্রাসী, এরা জানে না কার সাথে কথা বলছে। আমি এমন মাসুম আমাকে বলে তুই ম্যানচেস্টারে আয়, এই ম্যানহাটনে আয়, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আর আমি সিলেটের সন্তান, তাও যুক্তরাষ্ট্রের মাটিতে বসে এই কথাগুলো বলে। তাকে মানে তার বিরুদ্ধে আই এম গোয়িং টু প্রেস চার্জেস এগেইনস্ট হিম ফর টেররিস্টিক থ্রেট, এবং একে শিক্ষা দেওয়ার মাধ্যমে, আমি চাইনি কখনো এগুলা। কারণ দেখেন, এই পাগল মেন্টালি ইল কুত্তাদেরকে নিয়ে পড়ে থাকার সময় কি আমাদের আছে? এটার নাম দেওয়া হয়েছে কুত্তা লীগ, আমি জীবনে এগুলো বলি নাই কখনো, বলতে বাধ্য হলাম। এর মধ্যে বাসা দেখেন, আরেকটা আছে, আমি সম্ভবত তার বাড়ি নোয়াখালী, সম্ভবত, মানে তারা দেখলেই বোঝা যায়
কোন বস্তি থেকে তার জন্ম আসলে অনেস্টলি স্পিকিং, বা কথাবার্তা স্টাইল দেখলে বুঝবেন আপনি তাকে, তার লেখাপড়া নাই, কোনো কিছু নাই, মানে এখানে এসেছে আওয়ামী লীগ করে রাস্তার ছেলে। আমি জানি আপনারা এই যে এখানে বলছেন তাকে নিয়ে কিছু বলেন, বা এই তো রাস্তার ছেলেকে নিয়ে তো আমি এমন আমার মাসে কথা বলতে পারি না, এটা তো একটা ইজ্জতের প্রশ্ন, তাই না? এবং এরা সারাদিন পরে থাকে রাস্তাঘাটে এখানে সেখানে, বুঝছেন? সো মূল জায়গাটা হলো যে এই তথ্যটা শেয়ার করে মানে মানে কোথা থেকে এসেছে, স্টেট ডিপার্টমেন্ট থেকে এসেছে। দে মেড সাম মাল্টিপল অ্যারেস্টস রিগার্ডিং দিস, এবং ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। এখানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জড়িত, এবং এরা কি করেছে, এটা গোপন রেখেছে। এই যে ডক্টর ইউনূস আসলেন, ডক্টর ইউনূসে যদি চায় তোদেরকে ডক্টর ইউনূস আসার আগেই এদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূস রাখে। ইফ হি ওয়ান্টস, তারা চাচ্ছেন না, যদি উনি চায় আওয়ামী লীগের রাজনীতি অন্তত পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন ততদিন পর্যন্ত বন্ধ রাখার ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই করতে পারবে। কেন করতে পারবে? কারণ অলরেডি সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন আল কায়দা আর আওয়ামী লীগের সাথে বেসিক কোনো পার্থক্য নাই কিন্তু বলতে গেলে এরা। এবং এখন যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এরা কিন্তু ডোমেস্টিক টেরোরিজমের অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। This is the reality, right? এদের বিরুদ্ধে আনা হয়েছে। এখন এই বিচার হবে এদের, মানে এই অনুযায়ী বিচার হবে। কল্পনা করতে পারেন মানে কতটা মানসিক বিকারগ্রস্ত তারা মনে করে, মানে এই আন্দোলনের ফলে শেখ হাসিনা বাংলাদেশে চলে যাবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই বুর্বক মূর্খের দলকে কেউ বুঝান যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরবে কিনা বাংলাদেশের রাজনীতিতে। This is a debatable issue. Let alone শেখ হাসিনা বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবেন না। It's banned. Why? জাতিসংঘ তদন্তের মাধ্যমে একজন মানসিক বেকারাগ্রস্ত ভয়ঙ্কর ফেসিস্টকে, গণহত্যাকারীকে নির্ধারিত করেছে, প্রমাণিত করেছে। এই ব্যক্তি রাজনীতি করবে তাও বাংলাদেশে, আমেরিকা থাকা অবস্থায়? It's possible, it's not possible. এবং আওয়ামী লীগ বাংলাদেশে আগামীতে কে ক্ষমতায় যাবে? আমি ওয়ার্স্ট কেস সিনারিও যদি জামাত যায়, বিএনপি এবার টু গো টু দ্য পাওয়ার, রাইট? আমরা ধরে নেই যেহেতু বড় রাজনৈতিক দল, ডাইমেনশন যদি হয় জামাত যাবে, না আর যদি ডাইমেনশন হয় তাহলে কি হবে? কোয়ালিশন গভর্নমেন্ট হবে, তিনটা ফর্মের গভর্নমেন্ট। এখানে কি আওয়ামী লীগের কোনো সুযোগ আছে? নাই। তো এই মূর্খের বাচ্চাদেরকে কেউ না কেউ বুঝান, এই সন্ত্রাসীদেরকে, বিশেষ করে যতগুলো এখানে আছে কোন স্টেটাস নাই, বিপদে পড়বে কিন্তু এরা প্রত্যেকটা, দে উইল বি ডিপোর্টেড। এবং আমার বক্তব্য নয়, আমার এমরমান মাসুম পেজ অথবা কনক ভাইয়ের এখানে যান, আপনারা গিয়ে দেখেন যে উনি ইন্টারভিউ দিয়েছেন। আমি ইন্টারভিউ নেওয়ার কথা আজকে, কিন্তু আমি সময় পাই নাই। উনি ইন্টারভিউ দিয়েছেন সেখানে, উনি বিশেষ করে আজকে সবার আগে বাংলা বিষয়ে কথা বলেছেন উনি বলেছেন, এবং আমি শেয়ার করেছি আমার এমরমান মাসুম, সেখানে আছে এই লিঙ্কটা, গিয়ে দেখুন, সোহেল আহমেদ সোহেল নামে। এখানে উনি বলেছেন যে যাদের কাগজপত্র নাই বা গ্রিন কার্ড আছে, বি কেয়ারফুল, নিজেকে বিপদগ্রস্ত করবেন না, দিস ইজ আন্ডার প্রসেসিং। একজন এখানে থাকতে পারবেন না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবং এটা তারা স্টেট ডিপার্টমেন্ট কনফার্ম করেছে লেটার দিয়ে টু দি মানে এম্বাসি। এটা কি মানে জব? এটা কি যাচ্ছে তাই কথা আপনারা মনে করেন? এটা কি আমার বক্তব্য? আমি কি এখানে মিথ্যা বলেছি? আপনারা আমাকে বলেন। তাহলে এদের তো কোন অবস্থাতেই, এই জন্য আমি আপনাদের বাংলাদেশে যারা আছেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, যারা এদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন, বি কেয়ারফুল। এদের মতো ডেঞ্জারাস স্নেক আর হতেই পারে না। আবার যদি ক্ষমতায় যায় তাহলে ভারতকে নিয়ে আপনাদেরকে জবাই করবে না। এতটা ভয়ঙ্কর, এরা কোনোদিন রাজনীতির রয়ের দ্বারে কাছে যেন না যেতে পারে, এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। কারণ ফেসিজমকে আমরা না বলেছি, ফেসিজম কোন রূপেই যেন বাংলাদেশ আর কখনোই প্রতিষ্ঠা না হতে পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে পারবে, আমরা করতে হবে। এবং আমাদেরকে মোদী এখন দৌড়ের উপরে আছে। আচ্ছা, এখন দেখেন এদের পরিস্থিতি আওয়ামী লীগের জন্য কতটা খারাপ সংবাদ একের পরে। এইটা গেলে একটা। এরপরে ভারতের অবস্থা দেখেন আপনি। ভারতের আমি আপনাদেরকে আরো একটা লেটেস্ট নিউজ দেই, সেটা আমি আসলে চাচ্ছিলাম যে আমি বাই মাই সেলফ একটা পৃথক একটা লাইভ করতে চাই এটা নিয়ে। কি পাকিস্তান মানে সৌদি আরবের সাথে মানে আপনার এই মিলিটারি অ্যালায়েন্স বা প্যাক হয়েছে মানে সৌদি আরবের। আজকের লেটেস্ট খবর, লেট মি মেক ইট ক্লিয়ার, আজকের লেটেস্ট খবর হলো কাতার এবং ইউনাইটেড আরব আমিরাত দে এক্সপ্রেস দেয়ার, আমি যেটাকে আমরা বলি এই কি বলে এটাকে, ইন্টারেস্ট টু জয়েন টু দ্যাট ফোর্স। লুক এট দ্যাট। এখন কি হবে? কাতার এবং আরব আমিরাত যাচ্ছে পাকিস্তানের সাথে। পাকিস্তান উইল বি দ্য মোস্ট ডমিনেন্ট এন্ড পাওয়ারফুল কান্ট্রি ইন দিস রিজন, লেডিস এন্ড জেন্টলম্যান, অর্থাৎ সামরিক দিক দিয়ে। এবং এখন হলো, এবং সৌদি আরবের সাথে যে তারা যে চুক্তি করেছেন, মিলিটারি মানে এই অ্যালায়েন্স করেছেন, সেটা কি? সেটা হলো দুইটা দেশের আর্টিকেল 5 অফ দ্য নেটোর মতো সিমিলার স্টাইলে, যখন দুইটা দেশের এখন একটা দেশ যদি আক্রান্ত হয় ধরে নেওয়া হবে দুইটা দেশে একসাথে আক্রান্ত হয়েছে নেটো স্টাইলে। এবং এটা নিয়ে আজকে ভারতীয় গভর্নমেন্ট তারা
তারা মানে বিস্ময় প্রকাশ করেছে, অর্থাৎ তারা তারা এটা নিয়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে। এবং আপনার এই সৌদি গভর্নমেন্টের সাথে তারা, কারণ মনে রাখবেন সৌদি গভর্নমেন্টের সাথে আপনার ভারতের ট্রেড হচ্ছে যুক্তরাষ্ট্রের পরে নাম্বার 1, নাম্বার 2 ট্রেড পার্টনার হচ্ছে সৌদি আরব। $42 বিলিয়ন এর পণ্য রপ্তানি করে সৌদি আরবে আপনার এই এই কি বলে এটাকে, এই ভারত। $42 বিলিয়ন। তাকে ইগনোর করা, মধ্যপ্রাচ্য দেশগুলোকে ইগনোর করে ভারত অস্তিত্বহীন পড়বে। যুক্তরাষ্ট্রকে ইগনোর করে বেঁচে থাকতে পারবে ভারত, কিন্তু মধ্যপ্রাচ্যকে, কারণ আরব আমিরাত, কাতার, জর্ডান, কুয়েত এবং সৌদি আরবে যে পরিমাণ ভারতীয়রা কাজ করে, আর ট্রেড পার্টনার্স, শুধু রেমিটেন্সের বার্তা আমি বাদ দিলাম, ট্রেড পার্টনার্স শুধু একাই বলছি $42 বিলিয়ন এর পণ্য রপ্তানি করে ভারত হচ্ছে কিসে, আপনার সৌদি আরবে। আর সৌদি আরব মাত্র $2 থেকে $3 বিলিয়ন রপ্তানি করে আপনার মানে এগুলাকে, এবং এবং কাতার এবং আরব আমিরাত, তারপরে আপনার এই যে কি বলে কুয়েত, তারপরে জর্ডান, বাহরাইন, মানে ব্রুনেই, এগুলো তো বাদই দিলাম। কল্পনা করতে পারেন এই কাজ করে ভারত কখনো টিকতে পারবে? এবং পাকিস্তান ডমিনেন্ট হবে। এর মানে কি, তোদের যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নাই ভারতের, আবার মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক ছিন্ন, এবং যে বৈরিতা বা যে দুশ্মনী চলছে বর্তমানে ভারত পাকিস্তানে, এখন যে রূপ নিয়েছে পাকিস্তানের, পাকিস্তান পাক ডিপ্লোমেসি ইজ প্লেইং স্মার্টলি। আই ক্যান ইমাজিন ইভান ভাই, আমি তো এটা কল্পনা করতে পারি না যে পাকিস্তানের ডিপ্লোমেটরা এতটা স্মার্ট হতে পারেন। কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে দেখেছেন? যুক্তরাষ্ট্র তাদের হাতে। দেখেন একের পর এক কিভাবে সুসংবাদ পাকিস্তানের জন্য। তারা বেলুচিস্তানের যে বেলুচ যে সংগঠন আছে, অর্গানাইজেশন স্বাধীনতাকামী, এটাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দিস ইজ দ্য নাম্বার 1 গুড নিউজ ফর পাকিস্তান। আপনি দেখেন এরপরে, আপনাকে বলি, এরপরে দেখেন যুক্তরাষ্ট্র মানে আসিফ মুনির সাথে দেখা করেছে তারা, মানে প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন 2 বার। বর্তমানে সারা মধ্যপ্রাচ্য, তুরস্ক, চায়না সব হচ্ছে বর্তমানে পাকিস্তানের পকেটে। এখন পাকিস্তান দরাছোয়ার বাইরে। এবং এই যে প্যাক্ট হয়েছে, এই প্যাক্টের মানে কি? এই প্যাক্টটা হলো পাকিস্তানের মিলিটারি বা পাকিস্তানকে বিলিয়নস অফ হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলারের সাহায্য এখন মানে পোরিং ইনটু পাকিস্তান রাইট নাও। আপনি কল্পনা করতে পারবেন না পাকিস্তানিরা ইমরান খানকে মুক্তির বিষয়টা গুনাক করে এখন আর মাঠে আনতেছে না, কারণ ইটস ওভার। একমাত্র যদি সেনাবাহিনীর কাছে এখন নত স্বীকার করে কমাচ্ছে, ইমরান খান বেরোতে চান, তখনই ইমরান খান বেরোতে পারবেন, আর নাহলে ইমরান খান শেষ, সারা জীবন ওনাকে জেলেই থাকতে হবে। কারণ পাকিস্তানের মিলিটারি যে কোন ভাবে হোক, দে গট দ্য ড্রাইভিং সিট, দে আর নাও ইন দ্য ড্রাইভিং সিট এন্ড দে আর নাও ভেরি ডমিনেন্ট। সুতরাং পাকিস্তানের রাজনীতিতে এই মুহূর্তে মিলিটারিকে চ্যালেঞ্জ করে কোনো কথা বলা বা মানে কোনো কিছু করার সম্ভাবনা একেবারে নাই এখন আর। তা আপনি কল্পনা করেন এই যে, অথচ 1 বছর আগেও আমরা মনে করতাম যে পাকিস্তানের আর্মি দুর্বল, এবং এই কাজটা কে করে দিয়েছে? আল্লাহর তরফ থেকে চলে আসছে। কোনটা? যদি ভারত হামলা করতো না পাকিস্তানে, ভারত, তাহলে কিন্তু পাকিস্তান এয়ারফোর্স বা মিলিটারি এই ডমিনান্সটা দেখানোর সুযোগ পেত না। আর এখান থেকে তাদের দে গট দ্য গ্রিপ ব্যাক অন পাকিস্তানি গভর্নমেন্ট। এখান থেকে পাকিস্তানের মিলিটারি খেলা দেখিয়েছে, এবং পাকিস্তানের জনগণ মনে করেছে পাকিস্তানের মিলিটারি ছাড়া, মিলিটারি পাওয়ার ছাড়া পাকিস্তান মানে কোন অবস্থায় টিকতে পারবে না ভারতীয় আগ্রাসনের কাছে। সুতরাং মিলিটারি গট দ্য গ্রিপ again back, I mean on the government, and now everything under their control. Not a single person right now military কে আঙ্গুল তুলে কথা বলতে পারেন যে 1 বছর আগেও মিলিটারির বিরুদ্ধে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, সমাবেশ হয়েছে, লং মার্চ টু আপনার এই ইসলামাবাদ হয়েছে, সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে পাকিস্তান মিলিটারির কাছে। এবং পাকিস্তানের মিলিটারি পাকিস্তানকে নতুন করে সারা বিশ্বের কাছে শুধুমাত্র নয়, মধ্যপ্রাচ্যে পাকিস্তানকে এখন মানে আমি যদি বলি বস অফ মিডল ইস্ট হিসাবে তার মানে প্রতিষ্ঠিত করেছে পাকিস্তানকে। এখান থেকে পাকিস্তান ইন্ডিয়া লাস্ট পাকিস্তানের হোম সেই বড় হয়েছে। ইয়া অ্যাবসলিউটলি। আপনার রেজওয়ানুল হক ভাই বিশ্বাস করেন, এই হামলা যদি ভারত না করতো তাহলে কিন্তু পাকিস্তানি মিলিটারি এমন খেলা দেখাতে পারতো না, সুযোগ ছিল না। ভারতকে পরাজিত করার পরেই সারা সেন্টিমেন্ট যেগুলা আর্মি বিরোধী ছিল পাকিস্তানে চলে গেছে তাদের পক্ষে। কারণ একটা জায়গায় পাকিস্তানিরা স্যাক্রিফাইস করে না, এরা আমাদের মতো 2 নম্বর না, মানে বাংলাদেশের মতো ভারতীয় আছে, কেউ কেউ ভারতীয় না, এভাবে না। তারা ভারত ক্ষেত্রে তাদের কোন ধরনের স্যাক্রিফাইস নাই, কোনো সেন্টিমেন্ট কাজ করে না। সারা পাকিস্তানি ঐক্যবদ্ধ, মানে ভারতের যখন ভারত ইটস এ ম্যাটার অফ ইন্ডিয়ান মানে in regards to Indian any aggression or any মানে activities, so এটা তারা প্রমাণ করেছে। এবং এখন দেখেন পাকিস্তান কোথায় গেছে, তাহলে শেখ হাসিনাকে কে ফেরাবে? এই মূর্খের দল কে ফেরাবে তাকে? বাংলাদেশে জোর করে যেতে পারবে শেখ হাসিনা? এই সুযোগ আছে? বাংলাদেশে জোর করে ঢুকে রাজনীতি করার সুযোগ আছে? গেলে তার জন্য ফাঁসির কাষ্ট, ফাঁসির রশি ওয়াইটিং ফর শেখ হাসিনা। এবং তাকে, তার সাথে নাই মানে যুক্তরাষ্ট্র, তার সাথে নাই কোনো ইউরোপিয়ান কান্ট্রি,
তার সাথে ডক্টর নিউজ যতদিন আছে, রাইট, তার সাথে নাই সারা মধ্যপ্রাচ্য। এখন মধ্যপ্রাচ্য পাকিস্তানের ভক্ত, পাকিস্তান পাকিস্তান করে এদের যান যাচ্ছে, মানে সময় যাচ্ছে। এই পাকিস্তান এখন বর্তমানে আছে। সুতরাং কোনোভাবেই কি সম্ভব, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে ধরনের মানে প্যাক্ট বা এগ্রিমেন্ট বা বর্তমানে ক্লোজ মানে একটা রিলেশনশিপে যাচ্ছে আমরা, এই ক্ষেত্রে ইটস ওভার ফর হার, এবং আওয়ামী লীগের জন্য শেষ। কারণ কোন বিদেশি বিগ প্লেয়ার, পার্টিকুলারলি যুক্তরাষ্ট্রের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স বা হস্তগত ছাড়া শেখ হাসিনা বা আওয়ামী লীগ কখনো, আওয়ামী লীগ শেখ হাসিনা লেটার শেখ হাসিনাকে কোনোদিনও গ্রান্ট করবে না কোনো দেশ বা দল। যদি করতো তাহলে ভারতে তাকে পচে মরতে হতো না, এই মুহূর্তে সে যেতে পারতো ইউরোপের কোন দেশে বা যুক্তরাষ্ট্রে বা ইউনাইটেড কিংডমে, কোথায় নাই, কেউ নাই। সুতরাং এদেরকে বোঝান আপনারা, এরা এই মূর্খের মানে বংশদেরকে বোঝান, পাকিস্তান, টার্কি, বাংলাদেশ, আমি এই প্যাকটাই চাচ্ছি এবং এই প্যাকটাই অ্যাবাউট টু হ্যাপেন, মনে রাখবেন। এবং আরো অনেক ডাইমেনশন আসতেছে, এবং তথ্য শেয়ার করতে চাই। এই যে মধ্যপ্রাচ্যের সাথে পাকিস্তানের যে সম্পর্ক হয়েছে, এই টোটাল সম্পর্কের পিছনে যিনি দায়িত্ব করেছেন এবং যে কূটনীতি যারা পালন করেছেন, টার্কিশ মানে ইন্টেলিজেন্স এজেন্সি এবং তুরস্কের মানে মানে এরদোগান সাহেব, সবকিছুকে মিলিয়ে দিয়েছেন উনি। এবং আজকে আপনি যে টিকটকে যান, যেখানে যান, প্রতিটা জায়গায় দেখবেন যে বিশ্ব রাজনীতির জিও পলিটিক্স এবং এশিয়ান পলিটিক্সে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। 24 আওয়ার্স এর ভিতরে কাতার তছতছ করে দিচ্ছে সব বিশ্বের ওয়ার্ল্ড পলিটিক্স এর ডাইমেনশনটা টোটালি। এবং পাকিস্তান, মনে রাখবেন, বারবার বলছি। এবং আজকে সৌদি আরবের ঘটনা শুনেন, আজকে আপনি কি বলেছে। সৌদি আরব বলছে সৌদি আরব হবে পাকিস্তানের পারমাণবিক আমব্রেলা। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে সৌদি মানে পাকিস্তানের পারমাণবিক মানে অস্ত্র যেটা, নিউক্লিয়ার আর্মস যেটা, এইটাকে তারা এখন সৌদি পর্যন্ত তারা বিস্তৃত করবে। থিংক অ্যাবাউট দ্যাট। এটা কোথায় যাচ্ছে খালি মনোযোগ দিয়ে শুনবেন আমার বক্তব্যগুলা। আমি আপনাদেরকে লেটেস্ট খবরগুলা যেগুলো ঘটতে যাচ্ছে, আনফোল্ডিং রাইট নাও অন ওয়ার্ল্ড স্টেজ, ওর আই মিন ইন টার্মস অফ দি ইন্টারন্যাশনাল bilateral relationship or regional politics, ladies and gentlemen, or geopolitics. That's what I'm going to tell you right now. আপনারা যান গিয়ে দেখেন প্রতিদিন। আজকে খালিদ টাইমসের একটা রিপোর্ট আমি পড়েছি একটু আগে, বসে বসে পড়তেছিলাম। আপনারা দেখেন তারা কি বলছেন। এবং সাউদি গ্যাজেট, গো এন্ড চেক, রাইট, স্টিল অন অনলাইন। ক্লিয়ারলি তারা বলতেছেন যে তারা মনে করেন না যে আমেরিকার প্রতি তারা অসন্তুষ্ট হয়েছেন, তারা মনে করেন না যে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের সাথে শুধুমাত্র তাদের রক্ষার ক্ষেত্রে এটা। এবং আমি আজকে একটা তথ্য দিয়ে রাখি, আপনারা প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান টেক এ নোট। আমি গেট এ পেন এন্ড পেপার রাইট নাও, টেক এ নোট। অচিরেই বাংলাদেশের আর্মি সৌদি আরবে নিয়োজিত করার অচিরেই যে কোন সময় ভবিষ্যতে আসবে, মানে বাংলাদেশের আর্মিকে রিকোয়েস্ট করা হবে সৌদিতে মানে কি করার জন্য, ডিপ্লয় করার জন্য। ট্রাস্ট মি, ইট ইজ কামিং, ইট ইজ অন দ্য ওয়ে। কাতার বা মধ্যপ্রাচ্যে বাংলাদেশের আর্মির উচিত এখনই আধুনিকায়ন করে আর প্রচুর আর্মি নেওয়া। কারণ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের আর্মি গড়ে গড়ে যাবে, থাকবে সেখানে, নাথিং রং উইথ দ্যাট। তারা পয়সা পেল, আমি মনে করি আপনার তারা বাংলাদেশের আর্মি তাদের এক্সপার্টিজ ক্যাপাসিটি বিল্ডিংটা হলো, এবং ইট ইজ অন দ্য ওয়ে। এটা মাথায় রাখবেন। গতকালকে আমরা যে কোনো একজন বাংলাদেশের থেকে আসছেন ডক্টর ইউনূসের সফর উপলক্ষে, একজন মানে ডিজিএফআই, এই নাম বলার দরকার নেই, একজন মেজর জেনারেল, ওনার সাথে কথা হলো অনেকগুলো বিষয়। কারণ ওনারা অগ্রবর্তী দল, ডক্টর ইউনূস স্যারের অগ্রবর্তী দল, সিকিউরিটি অগ্রবর্তী দল যারা তারা আসছেন, তারা বিভিন্ন জিনিসপত্র তারা করতেছেন। এবং এখানে একটা নাগরিক মানে কানেক্ট উইথ এনআরবি নামে একটা প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামটা হচ্ছে আপনার মানে নিউ ইয়র্কে। ডক্টর ইউনূস স্যার এখানে হি উইল অ্যাড্রেস অল দ্য এক্সপেট্রিয়েটস, পার্টিকুলারলি এনআরবি। সেখানে আমাদের যাওয়ার কথা, দেখা যাক কি হয়। তো যাবো নিশ্চয়ই। তো এটাই চলছে বর্তমানে। এবং আমি আপনাদেরকে আজকে বলছি যে এই যে এরা যে সন্ত্রাসী করে, এরা সন্ত্রাসীর কারণে এরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের দল ধ্বংস হয়ে গেছে। এতে তো কোনো শিক্ষা আমি দেখতেছি না। আপনি কল্পনা করেন, আমি একটা পোস্ট দিলাম, এই পোস্টে আমি বলছি কনসুলেটে হামলা হয় নাই, হয়েছে। হামলার জড়িতরা 5 জন গ্রেফতার হয়েছে। এখন এখানে বলা হচ্ছে মাল্টিপল অ্যারেস্ট। আমি এটাকে 5 জন পর্যন্ত দিয়েছি। আমি জানি আমি কেন দিয়েছি এবং এটা সঠিক। আপনাদের এবং কোন শব্দ বলা হয় না এখানে, কারণ নাম বলা হয় নাই, এরা তারা নিতে পারে নাই। এরা আমেরিকাতে বসে মানুষকে হুমকি দেয়। কেন ইমাজিন দ্যাট? হাউ ডেয়ার ইউ? আমরা দেখব। আমি এম রহমান মাসুম এই প্রথম। আমি জানি রাস্তার কুত্তা বা এদেরকে নিয়ে পড়ে থাকার সময় নাই, কারণ এরা তো মানুষই না। জানোয়ারের সাথে পড়ে থাকলে তো আপনার সময় নাই, কারণ ইউ হ্যাভ এ লাইফ, রাইট? এদের তো কোনো লাইফ নাই। এই জানোয়ারদের বিষয়ে তবে আমি একটার বিষয়ে পদক্ষেপ নেব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনাদেরকে জানালাম, ইউল গেট অ্যান আপডেট সুনার দ্যান লেটার, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এখানে দেখি আরেক ভারতীয় আছে। ভারতীয়দের অভাব নাই, এই বেজন্মাদের অভাব কোনো জায়গাতেই নাই। এগুলা করার পরেও তারা
হুমকি দামকি সন্ত্রাসী আচরণ করার পরেও ধ্বংস হয়ে গেল, তারপরও শিক্ষা হচ্ছে না। হোয়াট ইজ দিস, হোয়াটস গোইং অন? এবং এরা বাংলাদেশে এখন আপনি কল্পনা করতে পারেন যদি এরা কখনো রিহ্যাবিলিটেট হতে পারে বাংলাদেশের রাজনীতিতে কি হতে পারে? একটা পোস্ট আপনি বলতে পারেন এটা মিথ্যা, এটা প্রপাগান্ডা, ইউ হ্যাভ এভরি রাইট ইউ হ্যাভ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণ যতক্ষণ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ তথ্য আপনি শেয়ার করে আপনি কোনো সোর্স দিলেন না। আমি এখন বললাম ধরেন ফর এক্সাম্পল শেখ হাসিনা অ্যারেস্ট হয়ে গেছে ভারতে, আচ্ছা আমি দিলাম, যতক্ষণ পর্যন্ত এটা কনফার্ম না হবে বাই a credible source or reliable source and genuine or authentic source, কেউ যদি বলে এটা প্রপাগান্ডা, they have the right to say that, absolutely। দেখেন আমি এটা বলছি, আমি তো বলছি wait for that, wait for only tonight, গতকালকে না, এর ভিতরে শুরু করে যা ইচ্ছা তাই ভিডিও বানাচ্ছে। ওই যে কয়েকটা আছে এখানে রাস্তাঘাটে থাকে, ওই যে নিউ ইয়র্কে বুঝছেন শেখ হাসিনা এদের সাথে কথা বলে, তার রাজনীতি কোন ধাপে গেছে? এই ধরনের মূর্খ রাস্তার ছেলে যারা জীবনে স্কুলে যায় নাই এদের সাথে সে কথা বলে, রাজনৈতিক জ্ঞান নেয়, জ্ঞান দেয়। ইমাজিন তার অধপতনটা আল্লাহ কিভাবে করেছে। একটা অধপতন কিভাবে হয়েছে? সানাই মাহমুদ একজন অভিনেত্রী না, মানে রাস্তার কি ছিল, সে তার ব্রেস্ট এনলার্জমেন্ট করেছে, এটা ইংরেজিতে বলে, মানে ব্রেস্ট বড় করা যেটাকে আমরা বলি, করেছে। এখন কি হয়েছে জানেন? এটা সে কোনোভাবে কমাইতে পারে না, এখন এটা বাড়তে আছে অটোমেটিকলি। এটা বাড়তে বাড়তে এমন একটা পৌঁছে গেছে, মানে তাকে দেখলে মনে হয় যে আল্লাহর গজব তার উপরে সরাসরি কিভাবে পড়েছে। দেখেন আপনি তার গজব, মানে এমন একটা বিশ্রী এবং অশ্রাব্য দেখতে দেখা যায় তার গজব। আল্লাহ এটা বলেছেন এটাকে লুকিয়ে রাখো, এটা কামনার জিনিস, এটা দৃষ্টিকটু, এটাকে লুকিয়ে রাখতে হয়, এটাকে গুড়ে রাখতে হয়, খাবার আপ করে রাখতে হয়। সে এটাকে দেখানোর জন্য বড় করেছে, এবং আল্লাহ এখন গজবটা এমন ভাবে দিয়েছে যে এখন আর সেটা শুরু করতে পারে না। এখন তার ব্রেস্ট মনে হচ্ছে তার প্যাট। এই যে অবস্থা আপনি কল্পনা করেন, সরি টু সে দ্যাট আমি এটা আনলাম এখানে, এদের উপরে গজব পড়েছে। এরা জানে না যে তাদের অস্তিত্বহীনতার কারণে সরাসরি আল্লাহর গজব এখানে নির্জিত, মানতেই রাজি না যে আল্লাহর গজব এদের পড়েছে, কারণ এরা তো আল্লাহ খোদা বিশ্বাস করে না। নাস্তিকের দল তো আওয়ামী লীগ, মনে রাখতে হবে, এরা ধর্মদ্রোহী। এবং আমি অন দ্য বেসিস অফ দেয়ার মানে 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 যেটাকে আমরা বলি মানে আপনার দেয়ার ক্রেডিবিলিটি এবং এইড, মানে এই সাহায্যকারী দেশ হিসেবে আপনি দেখেন যুক্তরাষ্ট্র নাই, সারা মধ্যপ্রাচ্য এখন পাকিস্তানের পক্ষে। এদেরকে কে মানে রিহেবিলিটেটে সাহায্য করবে? এরা কি জোর করে বাংলাদেশে আসতে পারবে? এই জেনজি, এই যে ডাকসু নির্বাচন হয়, এই যে নতুন প্রজন্মের ছাত্র দল ছাত্র শিবির আসছে, এরা কি বসে থাকবে? না, নির্বাচনের পরে বিএনপি সবচেয়ে বেশি প্রতিরোধ করবে আওয়ামী লীগকে, গ্যারান্টি দিলাম। কারণ তখন কি হবে জানেন? কারণ নির্বাচনের পরে আওয়ামী লীগ নিজেকে পুশিং করার চেষ্টা করবে, তাদের কোনো মানে কোনো শক্তি নেই ভারত ছাড়া। এবং ভারত যে অবস্থা চলছে এখন, ভারতের যে ডলারের যে মানে রুপির যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা চলছে, যে কোন সময় মোদি, আপনাকে বলি উনি বলছেন 75 বয়স হলে উনি রাজনীতি ছেড়ে দিবেন, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে। মোদি গভর্নমেন্ট যে কোন সময় মোদি চলে যেতে পারেন, কারণ ভারতের অর্থনীতিটা ধ্বংসের মুখে পড়বে। এবং দুটো জিনিসই বর্তমানে আকাশে বাতাসে, সেটা কি যে এক হামলায় সারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে, বিপদে ভারত বিপদে ইসরায়েল, এটাই চলছে বর্তমানে। এবং ভারতের পাকিস্তানের সারা এখন এই যে প্যাক্ট হলো সৌদি আরবের সাথে, এখন যদি হামলা হয়, হামলার জন্য পাকিস্তান মিলিটারি মোর দেন এনাফ, টাকার কোনো অভাব আছে তাদের, রাইট? এখন সৌদি আরবের ব্ল্যাঙ্ক চেক ফর পাকিস্তান রাইট নাও। তারপরে কাতার এবং তুরস্ক, তারা মনে রাখবেন তুরস্ক পারমাণবিক শক্তির রাষ্ট্র নয়, yes they have a strong military but পারমাণবিক অস্ত্র নেই তাদের, নিউক্লিয়ার বম নেই। নিউক্লিয়ার বম কোথায় আছে? পাকিস্তানে। এবং পাকিস্তানকে রক্ষা করার জন্য তুরস্ক, চায়না, সারা মধ্যপ্রাচ্য, সারা মুসলিম বিশ্ব তারা একাট্টা। এটা সব সময় ছিল, আগেও ছিল, এখনো আছে। অর্থাৎ কোন অবস্থাতে পাকিস্তানকে ধ্বংস করা যাবে না। পাকিস্তানের যে কোন সময় পাকিস্তানকে স্টেবল রাখতে চায় তারা, কেননা পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্ব বা মধ্যপ্রাচ্যের, মানে আমি যদি বলি অক্সিজেন আগামীটা তাদের পাওয়ারের এবং প্রোটেকশনের জন্য। কারণ তাদের যে মিলিটারি আছে, তাদের যে অস্ত্র আছে, তাদের যে পারমাণবিক জিনিস আছে। এবং আমি আপনাদের সেদিনও বলেছি যে we came to know, it's not I came to know, ড্রজ রিপোর্ট, একটা যুক্তরাষ্ট্রের একটা নন কর্পোরেট একটা নিউজ আউটলেট, যেটা কোন পয়সা খেয়ে সাংবাদিকতা করে না, তারা নিজেরা টাকা তুলে সাংবাদিকতা করে সঠিক তথ্য তারা প্রচার করে মানুষের কাছে। দিস ইজ দেয়ার আপনার এই কি বলে এটাকে মূল মানে কাজ। তারা সেখানে বলেছে কি, তারা সেটা বলেছে যে সৌদি পারমাণবিক অস্ত্রদের অলরেডি আছে। কিভাবে? পাকিস্তান গোপনে সৌদি আরবকে অনেক পারমাণবিক অস্ত্র দিয়ে রেখেছে অনেক ক্ষেত্রে। আজকের চুক্তির ফলে কি হলো জানেন? এখন যেটা হলো, আর তাদের অস্ত্র দরকার নাই। এই চুক্তির ফলে পাকিস্তান যেটা করবে এখন,
সৌদি আরবে কেউ হামলা করলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র চালাতে পারবে, ইফ ইট ইজ আর্জেন্ট ও ইট ইজ নেসেসারি। থিংক অ্যাবাউট দ্যাট। কোথায় গেছে রাজনীতি? এই ভারত একা সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে ভারত একা। যুক্তরাষ্ট্রের যে ধরনের ভারতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন সেনেটররা, লিন্ডসে গ্রাহাম, one of the most powerful conservative senator in the US Senate. Do you know that what did he say? I mean, 2 days ago, he just blasted India regarding this matter. It's gonna go further, ladies and gentlemen. এবং এই জায়গাটা তারা মনে করে তারা আবার ফিরে আসবে, তারা এই করবে সেই করবে। This is unbelievable. আওয়ামী লীগের মানে যেগুলো আছেন, এখনো বলছি, ভালো মানুষ কেউ থাকেন, come forward. আপনাদের এই কীট পতঙ্গ সন্ত্রাসীদেরকে বলেন যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো সন্ত্রাস চলবে না। এটা ভয়ঙ্কর খেলা খেলছে এরা যুক্তরাষ্ট্রের মাটিতে। আরেকটা সন্ত্রাসী ঘটনা যদি আওয়ামী লীগ থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে ঘটে, যুক্তরাষ্ট্র আমেরিকা আওয়ামী লীগের যে রাজনীতি আছে will be banned forever in the United States. I can tell you that. I can bet on that. Write a note right now. Let's see what happens. আমরা দেখতেছি এখন, এবং এটা অনেক ফার্দার, অনেক দূরে যাবে। কারণ আমি প্রথম এই বিষয়গুলো নিয়ে আমি গুরুত্ব দিলাম, আমি এঙ্গেজ হলাম। আমি একজনের বিরুদ্ধে চার্জ প্রেস করব শুধুমাত্র বাকিগুলোদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এদেশে, আমরা বাংলাদেশিরা যে দলই করুক না কেন, পারস্পরিক ভাবে আমরা এখানে থাকতে পারি এবং এখানে বসবাস করতে পারি। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি বিশ্বাস করেন, মানে এদের যে আচরণ আমি দেখি, এই সন্ত্রাস, এই খুন খারাপি, এই লুটপাট, দুর্নীতি, গুমের কারণে আজকে তারা কি দেখেন, আপনি গণহত্যার কারণে আজকে তারা ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে এসে মানুষকে হুমকি দেয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এরা কতটা মানসিকভাবে বিকারগ্রস্ত। আপনার লন্ডনে, ইংল্যান্ডে বসে এই যে সুশান্ত এক মেন্টাল রোগী হিসাবে সে মানে রেজিস্টার্ড টু দ্য আপনার মেন্টাল ডিপার্টমেন্ট অর NHS অফ দ্য ইউনাইটেড কিংডম, সেখানে বসে মানে ডিম সুরে একজন মানসিক, এটা তো মিথ্যা দিয়েছে, এটা যদি অ্যাসাইলাম ক্লেম করেছে সুশান্ত, এর পরিণতিটা কোথায় যাবে এখন? যদি এটা সত্যিকার অর্থে ইনভেস্টিগেট হয়, যদি সিলেটিরা বা বাংলাদেশিরা মানে রাইজ করে তাদের বয়স মানে গ্রেটলি, এটা তো বিপদে পড়বে। এবং ইউরোপে তো অবস্থা এমনিতেই খারাপ, আগামীতে তো এখনো তারা মনে করে, এবং তাদেরকে এই ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে যে যে কোন ভাবে হোক না কেন শেখ হাসিনা আবার ফিরবে না, শেখ হাসিনা ফিরবে না, ইটস ইম্পসিবল। আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা, এবং পাকিস্তানের সাথে মধ্যপ্রাচ্যের অ্যালায়েন্সের পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের উপরে ভারত কোন হস্তক্ষেপ করলে সারা মধ্যপ্রাচ্য পাকিস্তান এখানে ইন্টারভিন করবে, এবং চায়না ইন্টারভিন করবে, এবং তুরস্ক ইন্টারভিন করবে। And we are going to form an alliance with Turkey, Pakistan and Bangladesh. That's going to be great. What does it mean? সারা মধ্যপ্রাচ্য আমাদের সাথে। This is unbelievable. এবং এটাই ঘটতে যাচ্ছে, এবং এই যে নতুন ডাইমেনশন অফ পলিটিক্স আর জিওপলিটিক্স ঘটতে যাচ্ছে, এটা সারা পৃথিবীতে, এটা কতটা বিপজ্জনক ভারতের জন্য হয়েছে কল্পনার বাহিরে। আপনাদেরকে বলি, যদি এই হামলাটা ভারত না করতো এবং মানে কাতারে না হামলা হতো, তাহলে এটা প্রত্যেকটা, এই জন্য আমি বলি না, প্রত্যেকটা খারাপ জিনিসের একটা ভালো দিক আছে। এটাই খুঁজে বের করেছে কাতার, এটাই খুঁজে বের করেছে সৌদি, এটাই খুঁজে বের করেছে পাকিস্তান, রাইট? এই হামলার সাথে সাথে তারা তাদের ক্যাপাবিলিটি তারা প্রমাণ করেছে, এবং আবারও প্রমাণ করেছে পৃথিবীতে এই মুহূর্তে মানে আর মানে যুক্তরাষ্ট্র, তারপরে আপনার রাশিয়া, চীন, এদের পরে পাওয়ারফুল মিলিটারি অধিকারী হচ্ছে পাকিস্তান। যখন মানে মানে ভাবি তারা সেটা প্রমাণ করতে সমর্থ হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আচ্ছা, 6:04 রাইট নাও, আই গট 5 more minutes। আমি এটা বলতে চাই এদেরকে বুঝান, এবং আমি যে মিথ্যা, আমি কখনো মিথ্যা তথ্য শেয়ার করি না, আনডাউটেবলি আজকেও যে করি নাই সেটা প্রমাণ হয়েছে। আপনারা জানেন আমি এটা ব্রেক করেছিলাম, তারা বিশ্বাস করতে পারে নাই যে এটা এই জন্য কোনো ঘটনা ঘটতে পারে। মাননীয় কনসার্ন জেনারেল, তারপরে আপনার প্রেস মিনিস্টার অফ বাংলাদেশ এম্বাসি টু দি ওয়াশিংটন DC, গুলাম মর্তজা ভাই, they proved it, they আপনার এটা posted about it, and there is an evidence, a letter sent out to the Bangladeshi consulate or embassy from the State Department. Is it a fake? Is it false? Is it ingenuine? No, it's genuine. That's what exactly happened. তারা বলতে চায় না, কেননা তারা ডক্টর মোহাম্মদ ইউনূস আসা উপলক্ষে তারা মিছিল করবে, মিটিং করবে, তারা এখানে নৈরাজ্য সৃষ্টি করবে। এই নৈরাজ্যের পরিণতি কি হতে পারে সেটা মানে ইন অ্যাডভান্স বলে রাখলাম। এটার ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতি এখানে সৃষ্টি হবে, মাথায় রাখবেন। এবং এদের রাজনীতি হয়তো যুক্তরাষ্ট্রের মাটি থেকেও চিরতরে নাই বা নিশ্চিহ্ন বা কবর রচিত হচ্ছে, কারণ তাদের সন্ত্রাসী কার্যক্রম বা কর্মকাণ্ডের কারণে। কারণ অলরেডি তারা রেজিস্টার্ড to the State Department of Homeland Security, and their eyes on them right now. They are watching them very closely. যে কোন সময় এটা পরিস্থিতি, এবং ডক্টর ইউনূস যদি চান, উনি চাইলে উনি আসার আগেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থিমিত হয়ে যেতে পারে, if he wants, but উনি চান না। উনি চান তারা কিছু
আপনার নাচানাচি করুক এবং কিছুটা তারা উত্তেজনা সৃষ্টি করে শরীরের এনার্জিটা তারা একটু কমাক, উনি খেলতে দিচ্ছেন ওনাদেরকে, ওনার বক্তব্য বা আমি যতটুকু জানলাম যে কূটনৈতিক সোর্সে খেলুক তারা, বা ডিস্টার্ব করুক না, এইভাবে এসা আক্রমণ করা কাউকে ভয়ঙ্কর পরিণতি তারা ডেকে আনতেছে তাদের জন্য। দ্যাট ইজ হোয়াট ইট ইজ ফ্রম মি লেডিস এন্ড জেন্টলম্যান। কথা হবে আগামী কালকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অর সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা গাইজ। আমরা চেষ্টা করব মিথ্যা নয় সত্য দিয়ে ফ্যাসিজম এবং ভারতীয় এজেন্ট এবং ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার। প্লিজ সাপোর্ট আস, প্লিজ স্টে উইথ আস। যারা এই কাজটা করেন এরা কতটা বিপজ্জনক হতে পারে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এটা আপনারা একবার চিন্তা করেন। আরো একবার যদি ভারত পায় বাংলাদেশকে, যে তাদের যে বর্তমানে তাদের যে জিওপলিটিক্যাল অবস্থা, বাংলাদেশকে কখনো ছাড়তে দিবে না আর কখনো দাঁড়াতে দিবে না। কারণ এই মুহূর্তে সবচেয়ে চিন্তিত তারা বাংলাদেশকে কবজা করতে হবে, যে কোন ভাবে হোক কেন কবজা করলে পাকিস্তানকে তারা মোকাবেলা করতে হবে, নাহলে বাংলাদেশ যদি চিরতরে চলে যায় ভয়ঙ্কর বিপদ ভারতের জন্য। That's what exactly happening, ladies and gentlemen. So be blessed and see you next time, inshallah.